নোভিলোটের অরণ্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা আজকের এই আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের বিগত বছরের কোশ্চেন সলভ করা হবে। কেননা পূর্বে দুটি ক্লাসে আমরা বেসিক রুলস গুলো জেনেছিলাম বা তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকের এই আলোচনার মাধ্যমে সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের যে আলোচনাটি বা যে ক্লাসটি সেটি শেষ হয়ে যাবে এবং এর পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করেছিলাম রাইট ফ্রম ভার্ব নিয়ে। যারা তোমরা সেই ক্লাসগুলো করনি সেই ক্লাসগুলো অবশ্যই করবা। চলো আমরা আজকের আমাদের মূল আলোচনা প্রবেশ করি। প্রথমে আজকের যে বোর্ডটি সলভ করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। কেননা যারা তোমরা 2025-এ পরীক্ষা দেবা তাদের জন্য 2024-এর কোশ্চেনটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কেননা 24 সালের কোশ্চেন কখনোই রিপিট হবে না। এখান থেকে যদি প্রতিটা পড়ে নিতে পারো তবে আমি গুরুত্ব দেবো 2023, 22, 21-এর কোশ্চেন গুলোকে। 24-এর কোশ্চেন তোমাদের জন্য কখনোই গুরুত্বপূর্ণ নয়। দেখো, এরকম জাস্ট তোমাদের একটা বক্স থাকবে, এরকম 10টি সেন্টেন্স থাকবে। এখানে 10টি সেন্টেন্সে 10টি ফিল ইন দ্য গ্যাপ থাকবে। এখানে সঠিক অ্যান্সারটি তোমাদেরকে এখানে বসাতে হবে। অর্থাৎ এই বক্স থেকে এই 10টি ওয়ার্ডের মধ্যে থেকে যে কোনো একটি করে এখানে বসাতে হবে। অবশ্যই তোমরা এগুলো, এবং সেই সাথে বলে রাখি যে তোমাদের কাছে এই টপিকটা সবচেয়ে ইজি টপিক মনে হতে পারে যদি তুমি আমার ক্লাসগুলো করে থাকো। যদি বেসিক না জানো তখন কিন্তু আবার হয়তোবা তুমি এখানে এসে একটু আটকে যেতে পারো। এর জন্য আমি বলবো জাস্ট বেসিকটা ক্লিয়ার করলে তুমি এগুলোতে ভালোভাবে উতরাতে পারবে। দেখো, এছাড়া আমি বলবো সবচেয়ে বেশি করে কোশ্চেন সলভ করবো, কেন কোশ্চেন সলভের বিকল্প নেই। জাস্ট তুমি এসএসসি স্টুডেন্ট, এই এর আর সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এটা আসবে হচ্ছে তোমাদের 2 নম্বর কোশ্চেনে। তো 2 নম্বর কোশ্চেনের জন্য তুমি না 50-60টা কোশ্চেন সলভ করলা, এতে তো তোমার ক্ষতি নেই, বরঞ্চ তোমারই লাভ রয়েছে। দেখো, আমাদের যে প্রথম কোশ্চেনটি রয়েছে, টাইম ইজ এ ভেরি ভ্যালুয়েবল ড্যাশ উই ইউটিলাইজ টাইম প্রপারলি। এর ফিল ইন দ্য গ্যাপে আমাদেরকে বসাতে হবে হ্যাভ টু। কি বসাতে হবে? হ্যাভ টু কে বসাতে হবে। যে এই হ্যাভ টু কে বসাতে হবে। কেন এখানে হ্যাভ টু কে বসাতে হবে সেটা হচ্ছে টাইম কি, টাইম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে প্রপারলি। যে কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাতে কি করা হয়? হ্যাভ টু কে ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝে গিয়েছো। আর অবশ্যই না বুঝলে বেসিক ক্লাসগুলো পড়বা। এই হ্যাভ টু কি? হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা বোঝাতে যে টাইমকে কি করতে হবে? সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো বাধ্যবাধকতা বোঝানোর কারণে এখানে হ্যাভ টুর ব্যবহার করা হয়েছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আই ড্যাশ টেক এ ট্যাক্সি দ্যান ওয়ার্ক হোম। যে আমি ট্যাক্সির বদল কি করে যাব? ওয়ার্ক হোম, হেঁটেই যাব। বরং ভালো, যে আমার ট্যাক্সি করে যাওয়ার যে বরং হেঁটে যাওয়াই ভালো। তো এখানে আমরা ব্যবহার করব উড রাদারকে ব্যবহার করব। কাকে ব্যবহার করব? উড রাদারকে ব্যবহার করব। ডাব্লিউটা এখানে ছোট হাতের হবে, স্মল লেটার। তো এখানে কি উড রাদারকে ব্যবহার করব। এখানে তুমি উড রাদারকে ব্যবহার করতে গেলে এর পূর্বে তুমি একটি শর্টকাট দেখতে পারো যে এর পরে কোন সেন্টেন্সে যদি দেন থাকে, কোন সেন্টেন্সে যদি দেন থাকে তাহলে সেখানে কি করব? সেখানে উড রাদারকে ব্যবহার করবে। সবসময় উড রাদারের পরে দেনকে তুমি দেখতে পাবে, এবং দেন যেখানে দেখবে সেখানে উড রাদারকে তুমি ব্যবহার করবে। এছাড়া অনেক ক্ষেত্রে উড রাদার হয় না, পেয়ার ইনফিনিটিভ হয়। অর্থাৎ টু ব্যতীত ইনফিনিটিভ, অর্থাৎ জাস্ট ভার্বের ভিয়ন থাকলেই সেখানে আবার ইনফিনিটিভ হয়। সেটা তোমাদেরকে আমি যখন আসবে সেটা আমি বিস্তারিত বুঝিয়ে দেব। 3 নম্বর, লং আগো ড্যাশ লিভ। এখানে কি বলবো? এখানে আমি দেয়ারকে বসাবো। কেন দেখো, জাস্ট আমি কিন্তু এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্সও পড়তে হবে না। এখানে দেয়ার বসানোর পেছনে মূল রিজনটা কি জানো? এটা হচ্ছে কোনো জায়গায় কোনো ফিল্ডে গ্যাপের পরে যদি লিভকে দেখতে পাও, লিভকে যদি দেখতে পাও সেখানে অবশ্যই নিঃসন্দেহে তুমি দেয়ারকে ব্যবহার করবা। তা আমি আমার ক্লাসে পড়িয়েছিলাম যে দেয়ার, যখন পড়িয়েছিলাম যে দেয়ার কোথায় কোথায় বসবে, সেখানে কিন্তু পড়েছিলাম যে লিফটের পরে কি বসবো? অবশ্যই অবশ্যই, সরি, দেয়ারের পরে লিফট থাকবে। আর লিফট যেখানে থাকবে সেখানেই তুমি দেয়ারকে ব্যবহার করবে। তো লং অ্যাগো দেয়ার লিভড এ মাইটি কিং কোবরা খান। এরপরে দেখো 2 নম্বর যে অপশনটি, ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। যে মিডনাইটে অর্থাৎ রাত্রে তোমাদের কি একটি হরর ফিল্ম দেখলে কেমন হয়, বা কেমন লাগে, এরকম অর্থে কি হোয়াট ইজ লাইক আমরা ব্যবহার করব।
কি ব্যবহার করব, হোয়াট ইজ লাইক এ ব্যবহার করব। আর আমি তোমাদেরকে পড়েছিলাম যে হোয়াট ইজ লাইক এর পরে অবশ্যই অবশ্যই এর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। এখানে লক্ষ্য করো, ওয়াচ এর সঙ্গে আইএনজি যুক্ত করে কি হচ্ছে, ওয়াচিং। তো যেখানে তুমি ভার্বের পরে আইএনজি লক্ষ্য করবে, এর পূর্বে হোয়াট ইজ লাইক এ ব্যবহার করবে এবং সর্বশেষ কোশ্চেন মার্ক থাকবে। এটা আবার ভুলে যাইও না যে সর্বশেষ কি থাকবে, সর্বশেষ কোশ্চেন মার্ক থাকবে। তো এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। জাস্ট একটু ওয়েট করে এই লেখাগুলো একটু বোল্ড করে দিচ্ছি আমি। এরপর দেখো, এরপর হচ্ছে ইট ইজ উইন্টার, ইহা কি শীতকাল বা ইহা শীত। তো ইউ ড্যাশ বাই এ কোট, তো তোমার কি করা উচিত, একটি কোট কেনা উচিত। তো উচিত অর্থে আমরা হ্যাড ব্যাটারকে ব্যবহার করব। কাকে ব্যবহার করব, হ্যাড ব্যাটারকে ব্যবহার করব। জাস্ট ওয়েট করব, আমরা হ্যাড ব্যাটারকে ব্যবহার করব। হ্যাড বেটার, ডাব্লিউ। এখানে বরং উচিত অর্থ এসেছে, কি এসেছে, উচিত অর্থ আসার কারণে যে ইহা শীতকাল, ইউ হ্যাড বেটার বাই এ কোট, তোমার কোট কেনা কি উচিত। আর এখানে চাইলে কিন্তু আমরা শুটকে ব্যবহার করতে পারি, বাট এই অপশনে কখনোই শুট থাকবে না, এর জন্য শুটকে ব্যবহার করা যাবে না। তো হ্যাড বেটারকে ব্যবহার করতে হবে যে কোট কেনা উচিত অর্থে। আর এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে তোমাদের বাই, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, টেক, উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম। এগুলো কখন কোথায় বসে, অর্থাৎ এগুলো নিয়ে একটু বিভ্রান্ত তোমার মধ্যে সৃষ্টি হতে পারে। এর জন্য আমি বলবো যে এগুলোর ব্যবহারগুলো একটু দেখে নেবা যে হ্যাভ টুর পর কখন তোমার ভার্বের বেস ফর্ম থাকবে। আর এগুলো মেইনলি হচ্ছে তোমাদের অর্থের উপর ডিপেন্ড করে, যে সেন্টেন্সের মিনিংটা যেরকম হচ্ছে সেই রকম হচ্ছে তোমাদের এখানে ফিল ইন দ্য গ্যাপ বসাতে হবে বা পূরণ করতে হবে। যে কোন ওয়ার্ডটি বসালে এই সেন্টেন্সটি পূর্ণাঙ্গ অর্থ লাভ করবে। এফ নাম্বার কোশ্চেনটি দেখো, এটা খুবই ইজি। এখানে আমরা বসাবো হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, কি বসাবো, হোয়াট হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, লুক লাইক। তো এটাকে আমরা ব্যবহার করব। জাস্ট আমি রেড কালার করে দিচ্ছি যে হোয়াট ডাজ লুক লাইক। লক্ষ্য করো, কোনো সেন্টেন্সে বা কোনো ফিল ইন দ্য গ্যাপ যদি একটি সেন্টেন্সে উভয় পাশে, যে এখানে একটি কি, একটি সেন্টেন্সের দুই পাশে যদি ফিল ইন দ্য গ্যাপ থাকে, তাহলে কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক এ ব্যবহার করব। যে সবচেয়ে ইজি, যে কোথাও হচ্ছে যে ডাবল ফিল ইন দ্য গ্যাপ দেখতে পাবো একটি সেন্টেন্সের মাঝে, অবশ্যই অবশ্যই কি করবা, হোয়াট ডাজ লুক লাইক কে ব্যবহার করবা তুমি। আর এগুলো কিন্তু শর্টকাট আমি তোমাদেরকে দিয়েছি। বাংলাদেশ ড্যাশ অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 ডিসেম্বর 1971, এ কি করেছে, বাংলাদেশ জন্মগ্রহণ করেছে 16 ডিসেম্বর 1971 সালে। তো জন্মগ্রহণ করার অর্থে কি ব্যবহার করব, ওয়াজ বর্ন কে ব্যবহার করব, ওয়াজ বর্ন কে আমরা ব্যবহার করব। আর কোথাও যদি এখানে লক্ষ্য করো ওয়াজ বর্ন রয়েছে, তো ওয়াজ বর্ন কে আমরা ব্যবহার করব। আর এখানে ওয়াজবর্ন না, যদি না হয়ে ইজবর্ন হয়, কখনোই ইজবর্ন হবে না, কেন জন্মগ্রহণ করা অর্থেই পাস্ট টেন্স কে বোঝায়। তো এখানে তোমাদের ওয়াজবর্নের জায়গায় থাকতে পারে বি বর্ন, থাকতে পারে ইজবর্ন। তো তোমাদেরকে ওয়াজবর্ন ব্যবহার করতে হবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে এস নাম্বার, ইট ওয়াজ ইন চায়না ড্যাশ দ্য আর্ট। জাস্ট এখানে আমরা ইট কে ব্যবহার করবো, যে ইট ওয়াজ, আমরা কি ব্যবহার করব, ইট কে ব্যবহার করব। আর তোমরা সকলেই জানো যে ইটের পরে ভার্বের বেস ফর্ম হয়। আর কোথাও ভার্বের বেস ফর্ম দেখলে সেখানে ইট বসাতে পারো। তবে এই ইট এবং দেয়ার নিয়ে তোমাদের কিছু কোশ্চেন রয়েছে, বা একটু তোমরা অ্যান্সার করার ক্ষেত্রে ঝামেলা এর মধ্যে পড়ো, তোমরা অনেকে আমাকে বলেছো। তো এগুলো কনফিউশন সৃষ্টি করো, কোথায় দেয়ার হবে, কোথায় ইট হবে। আহ, তাদের ক্ষেত্রে বলবো যে দেয়ার সাধারণত যে শর্টকাট গুলো দিয়েছি, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপের পরে কিছু ওয়ার্ড দেখলে দেয়ারকে ব্যবহার করবে, আর না থাকলে ইটকে ব্যবহার করবে। তবে ইট এবং দেয়ারের ক্লাসটা অবশ্যই চাইলে তুমি কি করতে পারো, আমার বেসিক ক্লাসটি করতে পারো। এরপর আই নাম্বার হচ্ছে আই ক্যান নট রাইড এ বাইক ড্যাশ এ মোটরসাইকেল। যে আই ক্যান নট রাইড এ বাইক, আমি বাইকে চালাতে পারি না। তো মোটরসাইকেল চালানো তো কি দূরের কথা, সেখানে আমরা লেট অ্যালন কে ব্যবহার করব। তো এখানে কাকে ব্যবহার করব, লেট অ্যালন, লেট অ্যালন কে ব্যবহার করব। লক্ষ্য করো যে লেট অ্যালন কে ব্যবহার করা হয়েছে। আর এখানে তোমাদের
এখানে অপশনে কিন্তু লেট অ্যালোন রয়েছে, তো লেট অ্যালোনকে ব্যবহার করা হয়েছে। আর এটা তুমি কখন পারবে, যে এই লেট অ্যালোনের পূর্বে গ্যাবে তোমাদের হচ্ছে একটি বড় জিনিস বা ছোট জিনিস থাকবে, পরের অংশ বড় জিনিস অথবা ছোট জিনিস থাকবে, এক পাশে যে বড় থাকে অপর পাশে ছোট থাকবে, যা কিনা আমি তোমাদের লেট অ্যালোনের ক্লাসে পড়েছিলাম। অবশ্যই অবশ্যই সেই শর্টকাট গুলো মাথায় রাখবে বা দেখে নেবা ক্লাসটি করে না থাকলে। আর আমি ধরে নিচ্ছি তুমি সকলে ওই ক্লাসটি করেছো। 3 নম্বর অপশনে দেখো এখানে কি বসাবো। আর এই এটি হচ্ছে মজার বিষয় যে 10টির মধ্যে আমরা সবগুলো ব্যবহার করেছি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ বাদে। কাকে বাদে? অ্যাজ সুন অ্যাজ কে বাদে সবগুলোর উপর ব্যবহার করেছি। তো এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ হবে। তবে এখানে তোমাদের লক্ষ্য করতে হবে অ্যাজ সুন তখন বসে যে যখন একটি কাজ শেষ হওয়ার পরে পরে আরেকটি কাজ শুরু করে। যেমন as soon as the rain stop I start for home। তো একটি কাজ শেষ হওয়ার সাথে সঙ্গে অন্য একটি কাজ শুরু করা। আর এটির একটি মজার তোমাদের কি রয়েছে জানো? মজার শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে as soon as এর পরে যে দুটি সেন্টেন্স থাকবে, দুটি সেন্টেন্সে পাস্ট টেন্সে থাকবে, অর্থাৎ ভার্বগুলো কি থাকবে? পাস্ট টেন্সে থাকবে, এবং তোমাদের যেটা থাকবে হচ্ছে কমা থাকবে। কমা থাকলেই তুমি as soon as কে ব্যবহার করতে পারবে। তো এখানে তাহলে তুমি আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা নিতে পারো, যে কোশ্চেন সলভ করাবো। এবং এখনো আমি ব্যাখ্যাগুলো লেখার টাইম পাইনি, অনেক কাজের চাপে। তো এই ব্যাখ্যাগুলো লিখিয়ে আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। তুমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখবে যে ভাইয়া আপনি যে আমাদেরকে ক্লাস নিয়েছিলেন কোশ্চেন সলভের, যদি পিডিএফটাই দিতেন ভালো হতো। তো এরকম একটি মেসেজ দিয়ে রাখো, আমি অবশ্যই এগুলো ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে আমি পিডিএফটি দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করতেছি, এটা হচ্ছে চিটাগাং বোর্ড 2023-এর। প্রথম বোর্ড কোশ্চেনটি কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্টে জানাবা, এবং সবার সঙ্গে শেয়ার করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। তবে তুমি জানাতে পারো যে আমার ক্লাসটি তোমার কেমন লাগলো, এই ক্লাসটি কেমন লাগলো এটিকে ব্যবহার করবে, বা আমাকে জানাবা যে ভাইয়া ক্লাসগুলো ভালো হচ্ছে, আপনি কন্টিনিউ করেন। দেখো যে এরপরে যে গ্যাপটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এরকম একটি গ্যাপ থাকবে। জাস্ট এরকম 10টি সেন্টেন্সের কি করতে হবে? ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে। আশা করি এরকমই সবগুলোর তুমি অ্যান্সার করতে পারবে। দেখো এখানে এ নাম্বার হচ্ছে এ গুড সিটিজেন্স ড্যাশ পারফর্ম এ লট অফ থিং। যে একজন গুড সিটিজেন, যে একজন সুনাগরিক হিসেবে পারফর্ম করতে হবে অনেকগুলো থিং। যে এখানে অনেকগুলো বিষয় বস্তুকে কি করতে হবে? সম্পাদন করতে হবে। এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিং। যে একজন সুনাগরিক হতে গেলে কি করতে হবে? তোমাদেরকে অনেকগুলো বিষয়কে সম্পাদন করতে হবে। তো তখনই তুমি একজন সুনাগরিক হতে পারবে। তো এখানে হওয়াটা বাধ্যবাধকতা বোঝাইছে, সো এখানে কি হবে? হ্যাজ টু ব্যবহার করবো আমরা, যে হ্যাজ টু হবে এখানে। জাস্ট হ্যাজ হ্যাজ টু হ্যাজ টু ব্যবহার করতে হবে। তো এখানে হচ্ছে হ্যাজ টু। তো আবারও বলছি, হ্যাজ টু হ্যাভ টু যাই থাকুক না কেন, এটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝাবে তোমাদেরকে। আর যেখানে বাধ্যবাধকতা বোঝাবে সেখানে হ্যাজ টু হ্যাভ টু ব্যবহার করবে। আর এই কোশ্চেনটির মাধ্যমে শেষ করবো আজকের এই ক্লাসটি, কেননা কোশ্চেন সলভের জন্য আলাদা আমি একটি তোমাদেরকে পরিকল্পনা নিয়েছি, যে বিগত বছর কোশ্চেন গুলো আমি আলাদাভাবে তোমাদেরকে সলভ করে দেবো। এরপর দেখো এখানে বি নাম্বার হচ্ছে দেয়ার ইজ নো ফিশ হিয়ার, ইট ইজ সুইমিং পুল। এখানে কি বুঝবে? দেখো দেয়ারকে আমরা ব্যবহার করবো, যে দেয়ার ইজ নো ফিশ হিয়ার, এখানে কোনো মাছ নেই। ইট ইজ এ সুইমিং পুল, এটা একটি কি? সুইমিং পুল। তো ইট এবং দেয়ারের মাঝে তোমার এখানে আসলে ঝামেলা বাঁধার বিষয়, যে কখন ইট ব্যবহার করবে আর কখন তুমি দেয়ারকে ব্যবহার করবে। জাস্ট এই দুটো লক্ষ্য করো, যে এই দুটো নিয়ে কিন্তু ঝামেলা বাঁধার বিষয়। এর জন্য আমি বলবো দেয়ার এবং ইটের ব্যাপারটা একটু তোমাকে দেখতে হবে, একটু কি করতে হবে? একটু দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ পারবে। আর না হলে ইট এবং দেয়ার সর্বশেষ তুমি এই সবগুলো গ্যাপ পূরণ করার পরে ইট এবং দেয়ার নিয়ে একটু ভেবেচিন্তে অ্যান্সার করবে। আর আমি তোমাদেরকে জাস্ট একটু ওয়েট করো। এখানে এই যে ইট ইট কখন বসে সেটা আমি দিয়েছিলাম তোমাদেরকে বা পড়িয়েছিলাম। এরপরে হচ্ছে দেয়ার কখন বসে, যে সেখানে কোনো কিছু আছে অর্থে কি বসে? দেয়ার বসে, বা নেই অর্থে। তো এগুলো একটু দেখবা। তো 14 এবং 15 নম্বর রুলস
যদি তুমি দেখো তাহলেই আনসার করতে পারবে। আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি যে কোনো কিছু থাকা অর্থে বা না থাকা অর্থে দেয়ারকে ব্যবহার করি, যে দেয়ার ইজ নো ফিশ হিয়ার, এখানে কোনো মাছ নেই, তো এই কারণে দেয়ারকে আমরা ব্যবহার করেছি। আর একটা মজার তথ্য, ক্লাস 10 আর মাঝে মধ্যে এরকম যে রেড কালার করে দেই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে আর কয়টা বাকি রয়েছে। লক্ষ্য করো, এরপর মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান। হ্যাঁ, অনেস্ট ম্যান মিস্টার হাবিব কি? মিস্টার হাবিব হচ্ছে আমাদের একজন অনেস্ট ম্যান। হি ড্যাশ স্টার্ভ দ্যান টেক 5। তো এখানে যেটি বুঝাইছে 5, তো এখানে তোমাদের লক্ষ্য করতে হবে এই ফিল ইন দ্য গ্যাপে কি বসবে। জাস্ট দেখো, লক্ষ্য করো, স্টার্ভে দেয়ানের পর কি রয়েছে, এখানে হচ্ছে আমাদের দেয়ান রয়েছে। দেয়ান থাকলে আমরা কি ব্যবহার করি? দেয়ান থাকলে আমরা উড রাদারকে ব্যবহার করি। তো এখানে আমরা কি বসাবো? এখানে আমরা উড রাদারকে ব্যবহার করব, টু এলডি, উড রাদার। বরং ভালো অর্থে কি বসে? উড রাদারকে ব্যবহার করব। এবং উড রাদার ব্যবহারে তোমাদের লক্ষ্য করবে যে উড রাদারের পর সবসময় একটু দেয়ান দেখতে পাবা। তো দেয়ান থাকলে তুমি কি করবা? উড রাদারকে ব্যবহার করবা। আর দেয়ান থাকবে হচ্ছে তোমাদের 90% ক্ষেত্রে দেয়ান থাকবে। হয়তোবা কোনো সেন্টেন্সে দেয়ান থাকতে পারে না, সেখানে আবার বেয়ার ইনফিনিটিভের ব্যবহারটি হবে। যখন আসবে তখন আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন দেখো, এখানে হচ্ছে ড্যাশ ওয়ার্কিং অ্যালং থট এ ফরেস্ট, এখানে আমরা কি ব্যবহার করব? এখানে জাস্ট আমরা ব্যবহার করব হচ্ছে তোমাদের হোয়াট ইজ লাইক এ ব্যবহার করব। আমি কিন্তু কোনো সেন্টেন্সের মিনিং করতেছি না বা অর্থ জেনে শুনে বুঝে অ্যান্সার করতেছি না। জাস্ট আমি কিছু শর্টকাটের মাধ্যমে তোমাকে অ্যান্সার করে দিচ্ছি। কেন? আমি বলেছিলাম হোয়াট ইজ লাইক এর পরে অবশ্যই অবশ্যই কি থাকবে? অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তো হোয়াট ইজ লাইক এর পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে এবং সর্বশেষ কোশ্চেন মার্ক থাকলেই তুমি হোয়াট ইজ লাইক এর ব্যবহার করবে। তো গ্যাপের পরে কি থাকবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। আর আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড পেলে এবং এর পূর্বে ফিল ইন দ্য গ্যাপ থাকলে অবশ্যই হোয়াট ইজ লাইক কে তুমি ব্যবহার করতে পারো। এরপর এই নাম্বারটি দেখো, এই নাম্বার কোশ্চেনটি দেখো, সেটা হচ্ছে দ্যাট শি ফিনিশড হার ওয়ার্ক। এরপরে কমা রয়েছে, এই কমা থেকে লক্ষ্য করবে শি কল্ড হার ফাদার, যে কাজ শেষ হওয়া মাত্রই কি করলো? সে তার বাবাকে ডাক দিল। সো এখানে কি বসাবো? এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ কে ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ কে কেন ব্যবহার করব? লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটি শর্টকাট দিয়েছিলাম যে অ্যাজ সুন অ্যাজ এর পরে দুটি সেন্টেন্স থাকবে বা কমার কমার এই পাশে একটি সেন্টেন্স আর অপর পাশে আরেকটি সেন্টেন্স। তখন দুটি সেন্টেন্স থাকবে এবং কমা থাকবে, কি করবা? অ্যাজ সুন অ্যাজ কে ব্যবহার করবে। অথবা দেখবে যে এর পরে অ্যাজ সুন অ্যাজ এর পর যে প্রথমে যে অ্যাজ সুন অ্যাজ এর গ্যাপটি থাকে, তাহলে দেখবে যে দুটি সেন্টেন্সে কি পাস্ট টেন্সে, অর্থাৎ ভার্বগুলো ভার্বের ভি টু বসবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তখন তুমি অ্যাজ সুন অ্যাজ কে ব্যবহার করবে। এই ক্ষেত্রে চাইলে তুমি অবশ্যই অবশ্যই আমার যে বেসিক ক্লাসগুলো সেগুলো অবশ্যই তোমাকে করতে হবে। এরপরে দেখো এফ নাম্বার যে কোশ্চেনটি, সেটা জাস্ট কি রয়েছে? একটি সেন্টেন্সে উভয় পাশে অর্থাৎ দুটি ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, সেখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক এ ব্যবহার করব। কাকে ব্যবহার করব? হোয়াট ডাজ লুক লাইক এ ব্যবহার করব। আর হোয়াট ডাজ এই পাশে হচ্ছে হোয়াট ডাজ থাকবে, এর পরের অংশে কি হবে? লুক লাইক হবে, লুক লুক লাইক ব্যবহার করব। তো কোন সেন্টেন্সে যদি উভয় পাশে বা দুটি ফিল ইন দ্য গ্যাপ দেখতে পাও, এরকম মাঝে জাস্ট একটি কি থাকবে? ওয়ার্ড থাকবে বা ফ্রেজ থাকবে, তো তারপর কি করবা? অবশ্যই হোয়াট ডাজ লুক লাইক কে ব্যবহার করবে। এখানে যে মমকে বলছে, মম হোয়াট ডাজ এ ফক্স লুক লাইক, যে শিয়াল দেখতে কেমন? শিয়াল দেখতে কেমন? যে মাদার বলল যে ওয়েল ভালো, ইট ইজ সাম হট কাইন্ড ডগ, যে এটি দেখতে মোটামুটি কিসের মতো? কুকুরের মতো, যে পাপ্পির মতো। আর পাপ্পি অর্থ কিন্তু হচ্ছে তোমাদের কুকুরছানা, কুকুরছানা না কুকুরে হবে। আবার কেউ বলিও না যে স্যার কুত্তার বাচ্চা, এরকম কিন্তু আবার অফলাইন ক্লাসে অনেকে বলে। যে বলে দেখি, যদি ওদেরকে কোশ্চেন করা হয় যে বলে দেখি পাপ্পি অর্থ কি, যে তারা বলে স্যার কুত্তার বাচ্চা। তো এইভাবে আনসার করা যাবে না, ফানি বিষয়। যে স্যার কুত্তের বাচ্চা, স্যারকে কুত্তের বাচ্চা বানিয়ে দেওয়া যাবে না। জাস্ট একটু অ্যান্সার করার ক্ষেত্রে বলতে হবে কুকুরের বাচ্চা। বা তোমাদের যখন অ্যান্সার করবে তখন আমি যেটা প্রেফার করি অফলাইন ক্লাসে, যে প্রথমে হ্যান্ডকে তুমি তুলবা। কোনো কোশ্চেন করলে সকলের মাঝে তুমি হাতটি প্রথমে তুলবা। এর মধ্যে টিচার সিলেক্ট করে নিবে যে
কার দ্বারা আনসারটি নেবে, সে না পারলে আরেকজনের থেকে শুনে নেবে বা আরেকজনকে ধরবে, তুমি বলো তো। কিন্তু বা তোমরা যারা যে একটু অতি চঞ্চল প্রকৃতির যারা রয়েছে তারা কি করো, তারা মোটামুটি যে তার কোশ্চেন করার সাথে অ্যান্সার করে, বাট ওরকম করা যাবে না। আমি সবসময় যেটা প্রেফার করি এবং তোমরাই এটি নিয়মটি মানবে বলে আমি বিশ্বাস করি, কেননা অফলাইন ক্লাসে অনেক কিছুর ব্যাপার রয়েছে। আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা শিক্ষকদের সঙ্গে যথাযথ ব্যবহার করবে। স্যার কোশ্চেন করবে, তোমরা আশা করবে যে সকলের ক্ষেত্রে কি করবা, হাতটি উপরে উঠাবে, এখান থেকে স্যার ডিসাইড করে নেবে যে কার থেকে উত্তরটি শুনবে। বুঝতে পেরেছ? কেননা সেখানে অফলাইন ক্লাসটি এমন ভাবেই নেওয়া উচিত। আর যদি খুব বেশি মিশুক হয়ে থাকে স্যার তোমার সঙ্গে, বা তোমার সঙ্গে যে আন্তরিকতা ভালো হয়ে থাকে, সেখানে আলাদা বিষয়, এই বিষয়টি এখানে আসবে না। তো এখানে দেখো, এখানে যে যেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে বা জি নাম্বার সেন্টেন্সটা পূরণ করতে হবে। দেখো, হি ইজ ভেরি মাইজারলি, হি ইজ ভেরি মাইজারলি অর্থাৎ সে হয় কি খুবই কৃপণ। হি ইজ ভেরি মাইজারলি সে হয় খুবই কৃপণ। হি ডাজ নট হেল্প হিজ নেইবার্স দ্যাজ দ্য ভিলেজ। এখানে কি বসাবো, 3 নম্বর অপশনে আমরা কি বসাবো? জাস্ট দেখো, এখানে আমরা কয়টি বসেছি, এখানে ফিল ইন দ্য গ্যাপ রয়েছে। ও সরি, এখানে দেখো, এখানে হচ্ছে আমাদেরকে জাস্ট আমি এখানে লক্ষ্য করতেছি। তো এখানে তো আমি ইটের ব্যবহারটা করিনি। আমাদের দুঃখিত, ইটকে আমরা প্রথম কি করেছি, অন্য কালার করে দিয়েছিলাম। তো ইটটা হবে না এখানে। এর জন্য আমি বলছিলাম যে এখানে গ্যাপ রয়েছে 4টি, আর এখানে ফাঁকা রয়েছে বা 3টি পূরণ করা হয়নি এরকম। তো নেইবার্স ডাজ দ্য ভিলেজে সে কি হয়, সে খুবই কৃপণ, সে ডাজ নট হেল্প বা নেইবার্স অর্থাৎ সে গরিব লোকদের সাহায্য করে না, অথচ কি করবে, বরং সে কি করবে, সে তো গ্রামের লোকদের সাহায্য করবে না, সে গরিব লোকদের সাহায্য করে না, আরো তো গ্রামের লোকদের। তো এখানে এই অর্থে আমরা লেট অ্যালনকে ব্যবহার করব। কি করব, লেট অ্যালনকে ব্যবহার করব। লেট অ্যালন এখানে ব্যবহার হবে। তো এখানে লক্ষ্য করো, কি হবে, লেট অ্যালনকে ব্যবহার করতে হবে। তো আমি বলেছিলাম লেট অ্যালনের উভয় পাশে, এক পাশে ছোট, সরি, যে এখানে হচ্ছে না করা, যে সে একটি বিষয়ে পারে না অন্য বিষয়টি পারবে বা অন্য বিষয়টি করবে, এরকম কিন্তু আমি তোমাদেরকে পড়েছিলাম। তো লেট অ্যালন সে কি করবে, ব্যবহার করবে। তো আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম অন ফুট, যে আমি আমার কি করেছিলাম, গ্রামে গেছিলাম, আমার ভিলেজে গেছিলাম হেঁটে। ইট টুক মি 2 hours টু রিচ দেয়ার। সো এখানে কি বুঝবে, এখানে ইট কে বসাবো। এখানে আরেকটি মূল বিষয় রয়েছে, ইট কি বসে, সেন্টেন্সের প্রথমে বসে, আর দেয়ারও কিন্তু সেন্টেন্সের প্রথমে বসে। তো ইট এবং দেয়ারের মধ্যে তুমি, আবারও বলছি, একটু কনফিউশন হতে পারে। এর জন্য অবশ্যই অবশ্যই ব্যাখ্যাগুলো দেখবা এবং বেশি করে কোশ্চেন সলভ করবা, তাহলে এই দুটি কোশ্চেনে ঝামেলা থাকবে না। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয় দেয়ার এবং ইটের মধ্যে। আমি যেহেতু কোশ্চেন গুলো তোমাদের চেয়ে একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করে আমি বুঝি, তা আমারও মাঝে মাঝে এরকম হয় দেয়ার এবং হিটের ব্যাপারটা। তো তখন সেন্টেন্সের মিনিং এর উপর ডিপেন্ড করে ইট এবং দেয়ারকে বসাতে হয়। এরপর দেখো, ওয়েদার ইজ গেটিং ডোরস, যে কি হচ্ছে, ওয়েদার খারাপ হচ্ছে, আই স্টার্ট ফর হোম, আই স্টার্ট ফর হোম। এখানে কি বসবে, এখানে আমরা বসাতে পারি হচ্ছে হ্যাড বেটার, হ্যাড ইয়ার, হ্যাড বেটার। আর এটার তো ব্যবহারটি দেখলাম। তো এখানে লক্ষ্য করে হ্যাড ব্যাটারকে ব্যবহারের কারণ হচ্ছে আকাশ কি করছে বা ওয়েদার খারাপ হচ্ছে, সো আমার বরং কি করা, বাড়িতে যাওয়া ভালো বা শুরু করা ভালো। তো এই কারণেই কিন্তু আমরা হ্যাড ব্যাটারকে ব্যবহার করেছি। আর কেননা মাই প্যারেন্টস উইল অ্যানজিয়াস ফর মি, যে আমার মা আমার প্যারেন্টস আমার জন্য উদ্বিগ্ন হবে বা চিন্তা করবে। তো বরং ভালো হতে হ্যাড ব্যাটারকে আমরা ব্যবহার করেছি। আর হ্যাড ব্যাটারের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এবং 2 নম্বর কোশ্চেনটি দেখো, আশা করি তোমরা এটির সকলে আনসার করতে পারবে। যে টেনিসন ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পয়েন্ট, টেনিসন কি একজন গ্রেট ভিক্টোরিয়ান পয়েন্ট, হি ড্যাশ ইন ইংল্যান্ড, সে কি করেছে, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে। আর এখানে লক্ষ্য করো আমাদের সবগুলো হ্যাড ব্যাটার এর আগে ব্যবহার করলাম। তো কি বাকি রয়েছে, যে নাম্বারে জাস্ট হচ্ছে আমাদের
ওয়াজ বর্নে বাকি রয়েছে, এগুলো সবগুলো অ্যান্সার হয়েছে। তো কি হবে, ওয়াজ বর্নকে আমরা অ্যান্সার করব যে টেরিসন ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পয়েন্ট। সে একজন কি, টেরিসন হচ্ছে একজন ভিক্টোরিয়ান পয়েন্ট। তো সে কি করেছে, হি ড্যাশ ইন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, কোথায়, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে। জাস্ট এইভাবে আনসার গুলো করবো। এরপরে রাজশাহী বোর্ড রয়েছে, আমি জাস্ট দুটি বোর্ডে কোয়েশ্চেন সলভ করে দেখালাম, যে ওইভাবে তুমি কোয়েশ্চেন সলভ করবা। আর অবশ্যই অবশ্যই এর পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের কোয়েশ্চেন সলভের একটি ক্লাস নিয়ে বা কোর্স নিয়ে ভাবতেছি। ফ্রি কোর্স অবশ্যই, সাথে থাকুন অভিলটের সাথে। ইনশাআল্লাহ তোমার এসএসসির প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে, এটুকু নিশ্চয়তা আমি তোমাদেরকে দিতে পারি, বিশেষ করে ইংরেজি অংশে। কারণ আমি ইংরেজি নিয়ে কাজ করি, অন্য বিষয় নিয়ে কাজ করি না। ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখী থাকো যে সুখের সীমা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।